আজ আমরা ইতিহাসের এমন এক রহস্যের গভীরে যাব যা প্রায় ২০০০ বছর ধরে মানুষকে ভাবিয়ে চলেছে। এটি এমন এক ঘটনা যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে একটি গোটা ধর্ম। প্রশ্নটা কিন্তু একদম সহজ। যিশুর পুনরুত্থান কি আসলে ঘটেছিল, নাকি এটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল কোনো চক্রান্ত? তো চলুন, কোনো দিকে না ঝুঁকে একেবারে নিরপেক্ষভাবে দেখি দুপক্ষ কি বলছে, তাদের প্রমাণগুলো কি, আর যুক্তিগুলোই বা কতটা শক্তিশালী। এই রহস্যের জট খোলা শুরু করা যাক সেই জায়গাটা থেকে, যে ব্যাপারে প্রায় সবাই একমত ছিল, মানে একটা খালি সমাধি। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, যিশুর তৎকালীন বিরোধীরাও কিন্তু এটা অস্বীকার করেনি যে সমাধিটা খালি ছিল। ব্যাপারটা একবার ভেবে দেখুন, বিরোধীরা কিন্তু একবারও বলেনি, আরে না, দেহ তো সমাধির ভেতরেই আছে। তারা তা না করে একটা পাল্টা গল্প খাড়া করল। এর মানে কি দাঁড়ায়? তারা কিন্তু একরকম মেনেই নিয়েছিল যে হ্যাঁ, সমাধিটা আসলেই খালি ছিল। আচ্ছা, তাহলে সমাধি খালি হলো কিভাবে? প্রথম যে ব্যাখ্যাটা সামনে আসে সেটা হলো চুরির থিওরি। মানে শিষ্যরাই দেহটা চুরি করেছিল। তাদের উদ্দেশ্য খুব পরিষ্কার, নেতা মারা গেছেন, আন্দোলন প্রায় ধ্বংসের মুখে। তো দেহটা লুকিয়ে ফেলে যদি একটা পুনরুত্থানের গল্প ফাঁদা যায়, তাহলেই আন্দোলনটা বেঁচে যায়। কিন্তু এই চুরির থিওরির বিপরীতে একটা বড় প্রশ্ন ওঠে। আচ্ছা, শিষ্যদের মানসিক অবস্থাটা তখন কেমন ছিল? তারা তো সব ভয় পেয়ে হতাশ হয়ে একটা ঘরের মধ্যে লুকিয়েছিল। সেই রকম বিধ্বস্ত, ভেঙে পড়া কিছু মানুষ কি হুট করে এত বড় একটা ঝুঁকি নিতে পারে? বেশ, তাহলে আরেকটা সম্ভাবনা দেখা যাক। সেটা হলো ভুল সমাধির থিওরি। এটা খুবই সাধারণ একটা মানবিক ভুলের কথা বলে। ভেবে দেখুন, ভোরবেলা, চারদিকে ভালো করে আলো ফোটেনি, আর নারীরা দুঃখে একেবারে ভেঙে পড়েছেন। এমন অবস্থায় ভুল করে অন্য একটা খালি সমাধিতে চলে যাওয়াটা কি খুব অস্বাভাবিক? শুনতে তো খুবই যৌক্তিক লাগছে, তাই না? কিন্তু এখানে একটা বিরাট কিন্তু আছে। যদি সত্যি তারা ভুল সমাধিতে গিয়ে থাকে, তাহলে তো ভ্লাস্টের পক্ষে গুজবটা থামানো সবচেয়ে সহজ ছিল। তারা শুধু আসল সমাধিটা খুলে দেহটা দেখিয়ে দিলেই পারত, কিন্তু তারা সেটা করেনি। তো খালি সমাধির রহস্য তো থাকলই, কিন্তু গল্পটা এখানে শেষ না। এরপর আসে সেই সব মানুষদের কথা যারা দাবি করেছিল যে তারা যিশুকে মরার পর আবার জীবিত দেখেছে। আর এই দেখা দেওয়ার ঘটনাগুলো কিন্তু কোনো একটা দুটো নয়। বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের মানুষ তাকে দেখার দাবি করে। কখনো একজন একা নারী, কখনো দুজন পুরুষ, কখনো বা একটা পুরো ঘরে ভর্তি শিষ্যরা। এমনকি থমাসের মতো অবিশ্বাসী বা পলের মতো কট্টর শত্রুও এই দাবি করেছিল। আর এর মধ্যে সবচেয়ে অবাক করা দাবিটা হলো, একবারে নাকি ৫০০রও বেশি মানুষ একসাথে যিশুকে দেখেছিল। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। এর বিপরীতে যে যুক্তিটা আসে সেটা হলো হ্যালুসিনেশন বা মতিভ্রমের থিওরি। মনোবিজ্ঞান বলে, মানুষ যখন খুব গভীর শোকে থাকে বা কিছু একটা ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন কখনো কখনো তার মনের ভুল বা চোখের ভুল হতে পারে। তারা এমন কিছু দেখতে পারে যা বাস্তবে নেই। হতে পারে শিষ্যদের ক্ষেত্রেও ঠিক এটাই হয়েছিল। কিন্তু এই থিওরিরও কিছু সমস্যা আছে। প্রথমত, হ্যালুসিনেশন তো খুব ব্যক্তিগত একটা ব্যাপার, তাই না? একজন যা দেখে আর একজন তা দেখে না। তাহলে ৫০০ জন লোক কিভাবে একসাথে একই জিনিস দেখল? আর পলের মতো একজন কট্টর সমালোচক, যিনি যিশুকে দেখার জন্য মোটেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন না, তার ক্ষেত্রে বা কী ব্যাখ্যা দেয়া যায়? এবার আসা যাক সম্ভবত সবচেয়ে বড় সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা পরিস্থিতিগত প্রমাণের দিকে। আর সেটা হলো যিশুর শিষ্যদের মধ্যে ঘটে যাওয়া অবিশ্বাস্য পরিবর্তন। একবার ছবির মতো করে ভাবুন তো, শুক্রবার দিন কি হচ্ছে। শিষ্যরা ভয় পেয়ে সব আশা ছেড়ে দিয়ে একটা ঘরের দরজা বন্ধ করে লুকিয়ে আছে। আর তার ঠিক ৫০ দিন পর আমূল পরিবর্তন। সেই একই মানুষগুলো রাস্তায় নেমে নির্ভয়ে পুনরুত্থানের কথা বলছে, গ্রেফতার বা মৃত্যুর কোনো ভয় না করে। মাঝখানে এমন কি ঘটল যে তারা এতটা বদলে গেল? তাদের সাহস প্রমাণ করে যে তারা যা বিশ্বাস করত তা সত্যি মনে করত, কিন্তু তাদের বিশ্বাসটাই কি সত্যি ছিল? দেখুন, মানুষ জেনে শুনে মিথ্যার জন্য প্রাণ দেয় না, কিন্তু যা সত্যি বলে বিশ্বাস করে তার জন্য ঠিকই দেয়। তো এত সব প্রমাণের পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূলত তিনটে বিষয়: খালি কবর, যিশুকে জীবিত দেখার দাবি, আর শিষ্যদের আমূল বদলে যাওয়া। ঘটনাগুলো প্রায় সবাই মেনে নেয়,
আসল বিতর্কটা হলো এর ব্যাখ্যা নিয়ে। প্রমাণগুলো তো সামনেই, কিন্তু এর সবচেয়ে সেরা ব্যাখ্যা কোনটা?